একটা চ্যানেলে যখন ভিউজ আসে না তখন আমাদের অনেক খারাপ লাগে। কিছু কিছু ইউটিউবার আছেন যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তো এখানে আসল কথা হলো, একটা ইউটিউব চ্যানেল যখন নতুন থাকে সেই চ্যানেলে ভিউজ বাড়ানোর আসল প্রসেসটা কী। আজকে আমি আপনাদের সঙ্গে সেই মেথডটা বা প্রসেসটা শেয়ার করব, কিভাবে নিজের ভিডিওতে ভালো ভিউজ আনা যায়। ভিউজ আনার কিছু কিছু মেথড রয়েছে। সেই মেথডগুলো যদি আপনারা ফলো করেন বা সেইগুলো মেনটেন করে চলেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে অবশ্যই। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই মেথডটা পুরো শেয়ার করব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসল ব্যাপারটা। তো চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সবার আগে আমাদেরকে এই কথাটা জানতে হবে যে ইউটিউবের ভিডিওতে ভিউজ কিভাবে আসে। যখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি তখন সেইটাতে ভিউজের সংখ্যা থাকুক বা সাবস্ক্রাইবারের সংখ্যা থাকে 0, তারপর থেকে আমরা 1-2টা করে ভিডিও আপলোড করি। এগুলো আপলোড করার পরেও তেমন একটা ভিউজ পাই না, কারণ আমরা তো আজকে একটা, কালকে 2টো, পরের দিন 3টে ডেইলি ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু ভিউজ পাচ্ছি না। সেই ভিডিওগুলি কখনো কখনো আমরা রিলেটিভদের কাছে শেয়ার করি, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করি, বা আমাদের জানা লোক তো আছে না, হোয়াটসঅ্যাপে যারা আছেন তাদেরকে শেয়ার করি, ফেসবুকে যারা আছেন তাদেরকে শেয়ার করি। তো এগুলো কেন বললাম, আপনারা বলবেন যে আপনি এগুলো কেন বলছেন, আমরা তো জানি আমরা রিলেটিভদের কাছে শেয়ার করি, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করি। তো আপনারা যদি ভেবে থাকেন যে রিলেটিভদের কাছে বা বন্ধুবান্ধবের কাছে ভিডিও দিয়ে আমাদের ভিউজ আসবে বা লাইক আসবে, তো আজ থেকে সেই আশা করাটা বন্ধ করুন। সেই আশাটা করা যাবে না। বা আমাদের রিলেটিভরা বা বন্ধুবান্ধবরা আমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে, সেটা আশা করা চলবে না। আপনি কমপক্ষে কতজন রিলেটিভদের কাছে আপনি আপনার ভিডিও শেয়ার করতে পারবেন? কম থেকে কম 150, 200, আচ্ছা মেনে নিলাম 500। এর থেকে বেশি তো আপনি লোকেদের কাছে পাঠাতে পারবেন না। তো ওরা আপনাদের ভিডিওতে লাইক করবে সেটা আশাটা ছেড়ে দিন। তো এখন থেকে আপনি এক কাজ করুন, নতুন ভিডিওতে ভিউজ কীভাবে আনা যায় সেটার কথা ভাবুন। পুরনো কী ভিডিও ছেড়েছিলেন বা সেই ভিডিওতে কী ভিউজ আসছে সেটা ভাবা বন্ধ করুন। এখন নতুন ভিডিওতে ভিউজ কীভাবে বাড়ানো যায় সেইটা প্ল্যান করুন। এখন বলবেন কি করতে হবে আপনাকে? হ্যাঁ, আসলে আপনাকে কন্টেন্ট তৈরি করা আজ থেকে শুরু করে দিতে হবে। আজকের পর থেকে ভিডিও দেওয়ার পরে আর ভিডিও শেয়ার করবেন না। কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি ভিডিও আপলোড করে যান। ডেইলি প্রত্যেক দিন প্রায় 30 দিন বা 50 দিন অবধি ডেইলি ভিডিও আপলোড করে যান। কিন্তু এই ভিডিওগুলো রেগুলার মেনটেন করে দিতে হবে, যাতে ডেইলি আপনি ভিডিওগুলো ছাড়েন। আর ওই ভিডিওগুলো ইউটিউব দেখে যে আপনার ভিডিওর ওয়াচ টাইমগুলো অনেক ভালো, বা ডেইলি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও দিচ্ছেন। এবং আরও কয়েকটা রুল মানতে হবে, যেমন আপনি আপনার ভিডিওতে টাইটেল, থাম্বনেল এগুলো কিভাবে দিচ্ছেন, এইগুলোর উপরে অনেক নজর দিতে হবে। থাম্বনেলের দিকে নজর দিতে হবে, ক্যাপশন ভালো করে লিখতে হবে, যাতে আপনার ভিডিওর প্রতি একটা অ্যাট্রাকশন লোকেদের কাছে আসে। এই ভিডিওগুলো যখন ফুল ওয়াচ দিবে তখন ইউটিউব আপনার ভিডিওগুলো অন্য লোকেদের কাছে সাজেস্ট করবে। ইউটিউব আপনাদের ভিডিওকে প্রমোট করবে অন্য লোকেদের কাছে। তখন আপনারা দেখবেন যে ভিউজ বাড়া শুরু করে দিয়েছে, আর সেটাও অর্গ্যানিকভাবে ভিউজ বাড়ছে। টপিক সিলেকশনটা হলো মেইন। আপনি কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন বা কী টপিক দিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা হলো মেইন। এই বিষয়টা যদি ফলো করেন, আপনি লোকে কী বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করে, বা লোকে কী ভিডিও বেশি কী টপিকে ভিডিও বেশি দেখে, ওই বিষয়ের উপরে ভিডিও বানালে ভিউজ অবশ্যই আসবে। এখন লাস্টে একটা কথাই বলবো,
যে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আজ মানে এখন 2024 সালে অনেক পরিবর্তন এসেছে ইউটিউবের মানে কয়েকটা গাইডলাইন্সে। তো আপনাদেরকে সামনের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কন্টেন্ট হলো কিং। তো যত বেশি কন্টেন্ট দেবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে আপনারা নিশ্চয়ই জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।